ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। ডুবে গেছে নগরীর নিচু এলাকাগুলো। চরম দুর্ভোগে বন্দর নগরীর মানুষ। এ নিয়ে নাজমুস সাদিকের রিপোর্ট। ক্যামেরার সাথে ছিলেন সঞ্জীব দে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাত থেকে শুরু হয় বৃষ্টি। সকাল থেকে বৃষ্টি কিছুটা কমে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও এতেই ডুবে যায় চট্টগ্রাম নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, বাদুরতলা, হালিশহর ও বাকুলিয়া সহ সব নিচু এলাকা। হাঁটু থেকে কোমর পানিতে দুর্ভোগে নগরবাসী। আমার বাই মেডিকেল, আমি কিন্তু হেঁটে হেঁটে আসছি, বহদ্দারহাট থেকে আমি হেঁটে হেঁটে আসছি। এখন এখানে ডুবে গেছে, পুরোটাই ডুবে গেছে। পাঁচলাইশ, সানগা, চকবাজার, আপনার ওই বলিয়াট সব জায়গায় ডুবা। রাস্তায় পানি, নালায় পানি, চারিদিক দিয়ে ডুবা। কি করার, কি করবো এখন, কি করবো, কোনো উপায় নাই। রিক্সাতে 300-400 টাকা ভাড়া দিতেছে। আমাদের জলাবদ্ধতা লাগু আর হবে না আর কি। আমাদের কপালে যা আছে তাই চট্টগ্রামবাসীর। দোকানপাটেও প্রবেশ করেছে পানি, নষ্ট হয়ে গেছে অনেক মালামাল। তেল তুল যা আছে সব পড়ে গেছে, প্রথম ধাক্কায় সব চলে গেছে, কিছু ধরে রাখতে পারিনি, এই অবস্থা পানি উঠছে। আমার তো সবই শেষ। আমার তো এখানে কমের মধ্যে 50 লক্ষ টাকার মাল মানে স্ক্র্যাপ হয়ে গেছে। এমন জলাবদ্ধতার জন্য সিডিএ, সিটি কর্পোরেশন সহ সেবা সংস্থাগুলোকে দুষছেন নগরবাসী। খাল নালা পানি যাওয়ার উপযুক্তভাবে প্রস্তুত না রাখায় এই জলাবদ্ধতা বলছেন তারা। এরকম পানি আর কোনো সময় হয় না। এই জলাবদ্ধতার কারণে নালাগুলো পরিষ্কার করতেছে না, ড্রেনগুলা। এই অবস্থায় আমাদের এখানে পানি যাওয়া বেশি হইতেছে। এটা সিটি কর্পোরেশন এই পর্যন্ত আমাদের এখানে কোনো খোঁজখবর নেয় নাই। নালার উদ্যোগে গাড়ি একটা আনি ফেলা লাগছে, 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো ড্রেনের কাজ করতেছে না। সিডিএ বলেন আর কি বলে ওই সিটি কর্পোরেশন বলেন, এদের টানাটানিতে আজকে আমাদের জনগণের এই অবস্থা। এরা চাইলে তো আরো অনেক কিছু উন্নতি করতে পারতো। আমাদের উপরে যেরকম করছে নিচে তো তার চাইতে আরো বেশি করতে পারতো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ড্রেনের কাজ হইতেছে কিন্তু পানি যাচ্ছে না কেন, এটার ব্যাপারে জানি না। কি ওই সিটি কর্পোরেশন বা ওই সিডিএ কি পদক্ষেপ নিয়ে জানি না, কিন্তু চিটে কোনো পানি নিষ্কাশনের কোনো সমাধান হয়নি এখনো। অন্যদিকে অধিক বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কার কথা জানিয়ে ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রাম থেকে জলাবদ্ধতার সবশেষ খবর একটু আগে জানিয়েছেন স্টাফ রিপোর্টার নাজমুল সাদিকি। যে দুর্ভোগ তা বন্যাত্মক। চট্টগ্রামে এই মুহূর্তে এমন কোনো জায়গা নেই যেখানে আসলে পানি নেই, এমন অবস্থা। আমি এখন দাঁড়িয়ে আছি মুরাদপুরের মোহাম্মদপুর এলাকার সামনের জায়গাটিতে। সড়কের উপরেই হাঁটু পরিমাণ পানি দেখাই যাচ্ছে, এবং ঠিক পেছনে একটু তাকাই, যত দূর দেখা যাবে শুধু পানি আর পানি। খালও মনে করতে পারে, নালাও মনে করতে পারে, এবং একটু সামনে গেলে কিন্তু আরও পানি, কোমর সমান পানি, এরকম দুর্ভোগের অবস্থা। এবং গাড়ি যানবাহনগুলো যেগুলো রয়েছে সবগুলো কিন্তু থমকে আছে পুরো। বড় গাড়ি যেগুলো তারা চেষ্টা করেছিল এই পানির মধ্যে আগাবে, কিন্তু শেষ পর্যন্ত পানির মধ্যে যখন গাড়ির ভিতরে পানি ঢুকে যাচ্ছিল তখন তারা দাঁড়াতে বাধ্য হয়েছে, এবং পুরোটা রাস্তা কিন্তু একদম থমকে আছে, মানুষজন কোথাও যাওয়ার জায়গা নেই, এরকম অবস্থা। এবং পানি যে নামবে এমনও কোনো সম্ভাবনা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ বৃষ্টি কিন্তু থামেনি। চট্টগ্রামে বৃষ্টি থামলে হয়তো খুব দ্রুতই পানি নেমে যাওয়ায় আমরা দেখেছি, কিন্তু যেহেতু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি, দুটোই হচ্ছে। বৃষ্টি যেহেতু থামছে না, সেই সাথে জোয়ার রয়েছে সাগরের, সে কারণে এই জলাবদ্ধতার যে দুর্ভোগ সেটি থেকে কখন মুক্তি মিলবে সেটাও আসলে জানা নেই।